আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 171 থেকে 175 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 176 থেকে 180 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আইন হচ্ছে মানব জীবনের সমস্ত সমাধানের উৎস। তাই জীবনের যে কোনো ছোটোখাটো বিষয় হোক, একমাত্র কোরআনুল কারিমে সব কিছু দেওয়া আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের কোনো সমস্যা দেখা দিলে আমরা কোরআনের বাইরে মানবরচিত আইনের দিকে ছুটে যাই, ফলে সমস্যা আরও বেড়ে যায়। তাই আসুন সমস্যা না বাড়িয়ে আজই আমরা কোরআনের দিকে নজর দেই এবং আল্লাহর কাছেই দোয়া প্রার্থনা করি। আল্লাহ চাইলে আমাদের সমস্যাগুলো দূর করে দিতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি এজন্য যে আল্লাহ তাআলা সত্য সহকারে কিতাব নাজিল করেছেন এবং নিশ্চয় যারা আসমানি কিতাবের মধ্যে মতভেদ করে তারা কঠোর বিরোধিতায় লিপ্ত আছে। তোমাদের চেহারাগুলো পূর্ব পশ্চিমে ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ রয়েছে তার মধ্যে যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং শেষ বিচারের দিনের প্রতি বিশ্বাস রাখে এবং ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখে এবং সমস্ত আসমানি কিতাবের ওপর বিশ্বাস রাখে এবং সমস্ত নবীগণের ওপরে বিশ্বাস রাখে এবং মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা দান করে নিকটতম আত্মীয়দেরকে এবং পিতৃহারাদেরকে এবং অভাবগ্রস্তদেরকে এবং ভ্রমণকারীদেরকে এবং সাহায্য প্রার্থীদেরকে এবং দাসত্ব মোচনে এবং তারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত আদায় করে এবং তারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিগুলো পালন করে এবং তারা ধৈর্য ধারণ করে অভাব অনটনে, রোগ ব্যাধিতে এবং যুদ্ধের সময়। এরাই সত্যপরায়ণ এবং এরাই মুত্তাকিন। হে ঈমানদারগণ, ফরজ করা হয়েছে তোমাদের ওপরে নিহতদের প্রতিশোধ গ্রহণ। স্বাধীন পুরুষের বদলে স্বাধীন পুরুষ, দাসের বদলে দাস, নারীর বদলে নারী হত্যা করা হবে। হত্যাকারীকে যদি তার ভাইয়ের পক্ষ হতে নিহতদের ওয়ারিসদের পক্ষ হতে কিছু ক্ষমা করা হয় তবে তা যেন ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করা হয় এবং হত্যাকারীও যেন সুন্দর রূপে তার দায় পরিশোধ করে দেয়। এটি তোমাদের রবের পক্ষ হতে সহজকরণ এবং দয়া। অতঃপর এরপরেও যদি কেউ সীমা লঙ্ঘন করে তার জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। হে জ্ঞানীরা, প্রতিশোধ গ্রহণের মধ্যে তোমাদের জন্য একটি জীবন নিহিত রয়েছে, সম্ভবত তোমরা সতর্ক হবে। তোমাদের কারো কাছে যখন মৃত্যু উপস্থিত হয়, সে যদি ধন সম্পদ রেখে যায় তবে তার ওপর ওসিয়ত বা উইল করা ফরজ করা হয়েছে তার পিতামাতার জন্য, নিকট আত্মীয়দের জন্য ন্যায়সঙ্গতভাবে। এটি মুত্তাকিদের ওপর অবশ্য পালনীয় কর্তব্য।